অনেক বড়াকাঙ্ক দুঃখ নিয়ে বলতে আছি এই বোনটার দিদি মারা গেছে, মানে ক্যাপশনটা এরকম দিছে, শ্মশানে নেওয়ার আগে একটুকু সেজে নিলাম। আরে চোখের পানিতে বোকটা বাইসা যায়। তারপরে ভিডিওটা শুনেন। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে আচ্ছা, চলে গেলাম আমার শ্মশানে। একটু বলেন তো, ও কি শ্মশানে যাইতে আছে না বিয়া বাড়ি যাইতে আছে? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো, সঙ্গে পোক। আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি। আমরা শ্মশানের ভিডিও দেখতে চাই নাই, ঠিক আছে? শ্মশানের ভিডিও দেখতে চাই না আমরা। तू चीटिंग 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 करता है तू। হয়ে নি আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। ওয়াও শিট, সে একটা ড্রেস পরছেন আপনি ম্যাডাম। মানে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে। আর কত পরিমাণ গাঞ্জা খাইলে মানুষ এই কথা কইতে পারে? মানে শ্মশানে ওর বইনে মারা গেছে, ওই মেকআপ করে দেবো, তারপর ওয়েস্ট ইন্ডিজ ড্রেস পইরা। ইজ দ্য বিউটিফুল সো ইউ দ্য নাইস এন্ড দ্য কান্ট্রি অফ দ্য বাংলাদেশ, নট বাংলাদেশ ইজ দ্য ইন্ডিয়া। ভাবছিলাম মেকআপটা শুরু করবো, তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে তোমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এই তোমার দিদি কেন তোমাকে রেখে চলে গেল? আমরা দোয়া করি তোমাকে লগে করে নিয়ে যেত, তোমার কেন থুয়ে গেল? আমাকে জ্বালাইতে থুয়ে গেছে? সঠিক বলেছেন। এটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার উম্মা হ্যাতার বেলা খারাপ লাগে, মানে ওনার দিদি মারা গেছে, উনি ভিডিও করতে আসে, ও হ্যাতার নাকি খারাপ লাগে? দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। এইটাই নিজের। আরে ভাই, আমি একটা চির সত্য কথা কই, এই আফুটা সারা বছর দোয়া করছে যাতে ওনার রিলেটিভসকে একজন মারা যাও, মারা গেলে উনি একটা ব্লগ ভিডিও করবে সুন্দর মতন সেজুগুজু করে, তারপরে ভিডিও বানাবে। ভিডিও বানাইলে তো ভাইরাল, দেখেন 10 মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিও। আরো শুনুন পাগলামি। বুঝ দিচ্ছিলাম, তাও মনটা কেমন করছে দিদার জন্য। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য যে দিদার দুনিয়া ছেড়ে। যাই কোন চেহারাটা কিন্তু সেই ফার্স্ট ক্লাস গ্লাসিং। মানে ইশক, প্রেম, ভালোবাসা চলে গেল আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। কেউ কি এর গেট আপ আর এর কথাবার্তা হুন না, কেউ কি মনে হয় যে ওনার দিদি মারা গেছে, তাও আবার আপন দিদি? তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলার থেকে এখনো আমার দিদা না, আমাকে গল্প শোনাইতো না, আমাকে গান শোনাইতো, বুঝছেন নি ম্যাডাম? আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। আর হবে, যেটা হওয়ার সেটাই হলো। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার। আর ভালো লাগে না। আরে দিদি, তুই তো মল্লি লগে করে এই আপুটারে কেন নিলি না? কেন নিলি না? না আজকে যদি নিয়ে যাইতি তাইলে তো এরকম আর দেখতেই তো না আমাকে। যাই হোক।